আর যখন দেখবেন নামাজে ভুল আছে, নামাজে খুশু নাই, সমস্যা, তো আল্লাহ বলবেন এর নামাজের সমস্যা তো অন্য অন্য বালামগুলো উল্টা, অন্য অন্য বালামগুলো উল্টা। মনে হয় যেন বর্তমান দেশের মতন হয়েছে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের লোক তো আপনি, হ্যাঁ কোন দোষ করছে, ও ফলাফাইন মানুষ একটা ভুল করে ফেলছে, যাক ওরে মাফ করে দে, আর সামনে এগুলো ভুল টুল করিস না, এ কথা বলে দিয়েছে। কিন্তু ওনার ভিন্ন দলের লোক অথবা ভোটের সময় ওনার বিরুদ্ধে করছে, তো সব সময় তোর নামে অভিযোগ, সব সময় তোর নামে অভিযোগ, আর কি আছে রে ক তোর লগে আরেকজন এতার এই সমস্যা, আরেকজন চেয়ারম্যান সাহেব এতার এই সমস্যা, এতার এখন শুধু মামলা বাড়ে, কি বাড়ে, মামলা বাড়ে। যখন দেখবেন নামাজের সমস্যা, এবার আল্লাহ এতার আরো মেলা সমস্যা, প্রত্যেক পাতায় 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 বালামের প্রতিটি পাতায় পাতায় তার সমস্যা। এবার সব সমস্যা যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ বলবেন যা বান্দাকে জাহান্নামে দিয়ে দে। কোথায় দিয়ে দে? জাহান্নামে দিয়ে দে। বর্তমান বিশ্বের অন্যতম এক দার্শনিক পীর জুলফিকার আহমদ নকশবন্দি, উনি বলেন কোন মানুষ যদি একবার ভুলে জাহান্নামে ঢুকে যায়, কয়বার? কমপক্ষে 1 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর দুনিয়ার 50,000 বছর যদি আখিরাতের একদিন হয়, তো আখিরাতের 1 লক্ষ বছর কতদিন হবে? কেন কেন দুনিয়াতে যেরকম একটা মামলার আসামি হয়ে গেলে যদি এরা আটকায় একবার খেয়াল হয়, তো এটার মামলা ইগা থাকতে থাকতে আরো কয়েকটা হয়ে যায়, ইগাতুন খালাস পেলে আরেকটা, ইগাতুন খালাস পেলে আরেকটা, ইগাতুন খালাস পেলে আরেকটা, মানে এই বাইরে আর সুযোগ নাই। ঢুকছে তো কমপক্ষে 1 লক্ষ বছর আগে জ্বলতে হবে, এক মামলার পরে এক মামলা, এক মামলার পরে আরেক মামলা। আল্লাহ, কতদিন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, কতদিন আপনি জাহান্নামে থাকবেন? এটা আপনাকে বুঝার জন্য আমি একটা থিম দিয়ে আপনাকে ধারণা দিতেছি। স্বর্ণকারে স্বর্ণ পড়া দেয়নি, আপনাদের এদিকে স্বর্ণকার আছে না, স্বর্ণ পড়া দেয়নি, খাইছে বাইর করেনি। কিভাবে বাইর করে? আগুনে পোড়া দিই। কতক্ষণ পোড়া দেয়? যতক্ষণ স্বর্ণ থেকে খাইট না বাইর হবে ততক্ষণ পোড়া দিবে। পুড়তে পুড়তে এক প্রকারে দেখে স্বর্ণ এটা পিওর, আর কোনো খাইট নাই। এবার এটারে অ্যাসিডের পানির ভিতরে চুবাইয়া পিওর স্বর্ণ উঠায় না, উঠায়। ঠিক একটা মানুষ গুনাহ করতে 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 কলিজা অন্তরটা যখন কালো হয়ে যাবে, তো মরণের পর যখন সে জাহান্নামী হয়ে যাবে, কতদিন জ্বলবে? ততদিন সে জাহান্নামের আগুনে জ্বলবে, যতদিন তার এই গুনাহ না মুছে যাবে। ততদিন আপনাকে জ্বলতেই থাকবেন, জ্বলতে 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 আপনি যত গুনাহ করছেন, এক প্রকারের গুনাহগুলো মুছতে মুছতে জ্বলে জ্বলে মুছতে মুছতে এখন আর কোনো গুনাহ নাই। এবার নাহরুল হায়াত, জীবন সঞ্জীবিনী পানির ভিতরে গোসল দিয়ে তুই আপনারা জান্নাত দিবে। আল্লাহ তাআলার জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, সালিহিন ইমানদার বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে শুক্রবার দিন মুবারকময় একদিনে মুবারকময় এক সময় আল্লাহ তাআলার ঘরে এসে বসে আল্লাহ তাআলার কদমে সিজদা দেওয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল আর করম। ইংরেজি বছরের প্রথম জুমা আল্লাহ পাক চাইছেন তো আমরা এই মসজিদে জমায়েত হয়েছি। আল্লাহ তাআলা যা চান তাই হয়। আল্লাহ তাআলা যেটা চান না সেটা গোটা কায়নাতের সমস্ত মানুষ চাইলেও হয় না। কি ভাই, আমাদের মতন আরো অসংখ্য অগণিত মানুষ এখনো বাজারঘাটে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। আমাদের মতন এখন অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে শুয়ে আছে। কি ভাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ না রেখে সুস্থ করে দুনিয়ায় যারা হাঁটাহাঁটি বাজারঘাটে চলাফেরা করে ওদের থেকে বাছাই করে তার ঘরে নিয়ে আসছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় দয়া। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলার নিয়ামত অগণিত অসংখ্য,
কেউ আল্লাহর নিয়ামত গণনা করে কখনো শেষ করতে পারবে না। কি ভাই বলেন? যদি বলা হয় আকাশের তারকা কত, গুণে শেষ করে একদিন না একদিন সম্ভব। এই জমিনের গাছপালার সংখ্যা কত, গুণে শেষ করে একদিন না একদিন সম্ভব। যদি বলে আল্লাহর নিয়ামত কত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এটা অগণিত, এটা গুণে শেষ করা যাবে না। আল্লাহর এই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত হলো আল্লাহর কদমে সিজদা দেওয়ার সৌভাগ্য হওয়া। কি ভাই? তাহলে আল্লাহর জমিনে এত নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর কদমে সিজদা দেওয়া। এই সৌভাগ্য যার হয়েছে তো সে বড় নিয়ামতের মালিক হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এত মানুষের ভিতরে বাছাই করে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, তো আমরা মালিকের কদমে সিজদা দিতে পারছি। কি ভাই? কি আমাদের মতন এই সমাজে এই এলাকায় আরো মানুষ আছে না? কি সবাই কি এখনো আসছে না? মালিক আমাদেরকে আগে পছন্দ করছে, আমার বড় নিয়ামতের মালিক তুমি হয়ে যাও, তো আমরা বড় নিয়ামতের জন্য আগে চলে আসছি। বুঝা গেছে মালিক আমাদেরকে বেশি ভালোবাসে। কি ভাই? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। কোন মানুষকে যখন নিয়ামত দেওয়া হয় তো ও যদি নিয়ামতের শুকর করে, কি করে? শুকর করে যে আমি মালিকের এই নিয়ামত পাইলাম, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তো মালিক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমাকে নিয়ামত আরো বাড়াইয়া দেওয়া হবে। তুমি আমার কদমে একটা সিজদা দিতে পারি, খুশি হইলা, আমি আল্লাহ তোমাকে আরো বেশি করে সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দেব। কোন এক বুজুর্গ বলেন, মানুষ যখন এক ওয়াক্ত নামাজ পড়ে, যদি পরের ওয়াক্ত নামাজ পড়তে সে মসজিদে আসে, তো বুঝতে হবে তার প্রথম ওয়াক্ত আল্লাহ কবুল করছেন, এজন্য সে দ্বিতীয় ওয়াক্ত পড়ার জন্য মসজিদে আসছে। এটা হলো ওই যে শুকরিয়া। এজন্য মালিক বলেন নিয়ামত দিবেন তো শুকর আদায় করো, মালিক আরো বেশি তোমার মালিকের কদমে সিজদা দেওয়ার তৌফিক দিবেন। ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো, নাফরমানি করো, মালিকের কদমে সিজদা দিলে না, মালিক তোমার সুস্থ সবল রাখছেন, তো মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলে না, ইন্না আযাবি লাশাদীদ, একটু ধৈর্য ধরো, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। মেরে ভাইও, আল্লাহ তাআলা কঠিন এক বড় এক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এজন্য অন্তর খুলে আমরা আগে আসছি, তো আল্লাহর দয়ার ভিতরে বসে আছি, ঠিক না? হাদিসে পাকে আছে গাশিয়াতুহুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। যখন কোন মানুষ এরকম বয়ানের মজলিসে বসে, এই কোরআনের মজলিসে বসে, গাশিয়াতুহুর রাহমা, তো আল্লাহ তাআলার রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। আমরা মাথার উপরে যদিও সামিয়ানা দেখি, ছাদ দেখি, চাল দেখি, রাসূল বলেন গাশিয়াতুহুর রাহমা, না, এটার উপরও আরেকটা আছে, সেটা হলো আল্লাহর রহমতের সামিয়ানা, আল্লাহর রহমতের চাল, আল্লাহর রহমত দ্বারা বেষ্টন করা। নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা এই মজলিসে বসে আছে, তো ওদের উপরে আল্লাহর রহমত একের পর নাযিল হইতেই থাকে। কি ভাই? তো আমরা কি আল্লাহর রহমতের ভিতরে আছি না আল্লাহর রহমত থেকে দূরে আসছি? আল্লাহর রহমতের ভিতরে আছি, আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন শীতকালীন সময় যদি আল্লাহ তৌফিক দেয়, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এর আলোকে কিছু কথা বলবো, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। কি ভাই? 2014 সাল থেকেই তো জুমা পড়ায়, আলহামদুলিল্লাহ। 24 সাল শুরু, 10 শেষ হয়ে 11 বছর পড়তেছে। তো সবসময় এই নিয়তেই কথা বলি, যাতে করে আমার আলোচনা শুনে কেউ আমল করে। কিন্তু আমি যতই আমলের নিয়তে ওয়াজ করব, যদি আপনি আমলের নিয়তে বয়ান না শুনেন, তাহলে কোনো লাভ হবে না। কি? যখন মুষলধারে বৃষ্টি হয়, কি হয়? বৃষ্টি হয়, তো পাতিলের মুখ যদি উপরের দিকে থাকে, তাহলে কি হয়? বৃষ্টির পানি পাতিলে পড়বে, তো পাতিল পুড়ে যাবে।
যদি পাতিল কাত করা থাকে বৃষ্টির পানি বাইরে হবে, দোষ কি পাতিলের না বৃষ্টি? পাতিল কাত করে রাখার কারণে বৃষ্টি ভিতরে পড়ে নাই, এটা পাতিলের দোষ না। এজন্য পাতিলের মুখ উপরের দিকে থাকতে হবে, তো বৃষ্টির পানি এখানে ভিতরে পড়ে যাবে। যেহেতু কোরআনের কথাই হবে, যদি আমি আমলের নিয়তে শুনি, যদি আপনি আমলের নিয়তে শুনেন, তো আল্লাহ তাআলা যদি চায় আপনার অন্তরের জগৎটাকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আমরা কোন নিয়তে শুনবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা পাঠ করেছি, আমি ডাইরেক্ট আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছি। আল্লাহ তাআলা 18 নম্বর পারায় সূরা মুমিনুনের প্রথমেই বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন। কি বলছেন আল্লাহ? কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফলকাম হয়েই গেছে। কি বলছেন আল্লাহ? মুমিনেরা সফলকাম হয়েই গেছে, অর্থাৎ সফলতা লাভ করেই ফেলেছে। আচ্ছা, সফলতা কোন জিনিসের নাম? আমরা স্বাভাবিকভাবে বুঝি সফলতা হলো ওই জিনিসের নাম যার পরে কোনো ব্যর্থতা নেই, যার পরে, আমার কথা বুঝতেছেন? ভালো করে বুঝিয়ে, যার পরে কোনো ব্যর্থতা নাই, এর নাম হলো সফলতা। আচ্ছা বলেন তো, ব্যবসায়ী ব্যবসা করে কেন? সফল হওয়ার জন্য। মাঝে মাঝে ব্যর্থতা আছে কিনা? আচ্ছা, তাহলে যিনি চাকরি করেন কেন? অনেক টাকা কামাইবেন সফল হওয়ার জন্য, মাঝে মাঝে ব্যর্থ হন কিনা? চাষা যিনি চাষ করেন কেন? সফল চাষী হবেন বলে, কিন্তু মাঝে মাঝে তিনিও ব্যর্থ হয়ে যায়। এই দুনিয়াতে এক একজন এক এক কাজ করে, যে যেই লাইনে আছে সবাই চায় সফল হইতে, মগর একদিকে না একদিকে একটা না একটা সমস্যায় পড়ে থাকে। স্বয়ং সম্পূর্ণ পেরেশানি মুক্ত এই পৃথিবীতে কোনো মানুষ আছে কি নাই? না। তাহলে আল্লাহ যে বলছেন মুমিনেরা সফলকাম হয়ে গেছে, তো সফলতা পাওয়া গেছে, তো আমরা তো দেখতেছি একদিকে না একদিকে আমার সমস্যা আছে। তাহলে কোথায় গেলে সফলতা পাবো? বুঝা গেলে সফলতা যদি পাইতে হয়, আল্লাহ যে বলছেন এটা এখানে না, এটা পাওয়ার জন্য ভিন্ন এক জায়গা আছে, ওখানে যেতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে। কি ভাই? তাহলে সেটা কোন জায়গা? কই যে এটা এই দুনিয়া না, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, আখিরাতের জগৎ, ওখানে গেলে সফলতা মিলতে পারে। ওখানে দুইটা বাজার আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জাহান্নামের বাজারে গেলে ব্যর্থতা পাওয়া যায়, আর জান্নাত নামক বাজারে গেলে সফলতা পাওয়া যায়। কেমন সফলতা? কোনো মানুষ যখন আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, তো গোটা কায়নাতের যত পেরেশানি ছিল সব শেষ, আর কোনো ব্যর্থতা নাই, কোনো আফসোস নাই, যখন যা চাইবে তখন তাই পাবে। তাহলে সফল হইতে হইলে বুঝা গেছে জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাওয়ার আগে সফল হওয়া যাবে না। তো আল্লাহ যে বলছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল হইয়াই গেছে। মনে হয় যে আল্লাহ বলছে মুমিনেরা জান্নাতে ঢুকেই গেছে। কি? কারণ জান্নাতে ঢুকলেই তো সফলতা। তো আমরা তো জান্নাতে ঢুকি নাই, আল্লাহ যে অগ্রিম আমাদেরকে জান্নাত দিয়ে দিল। আচ্ছা, এই কথাটা বোঝার জন্য বলি, আমাদের মা বোনেরা ভাত রান্না করে তো, আচ্ছা ভাত রাঁধে না চাউল রাঁধে? পানিতে কি দেয়? সবাই বলেন, পানিতে কি দেয়? চাউল দেয়। কিন্তু যখন বলে তুমি কি রান্না করো গো বৌমা, কি বলে বৌমা? আমি ভাত রান্না করি। আসলে ভাত রান্না করে না, পরে চাউল রান্না, একটু পরে ভাত হবে। কি? একটু পরে ভাত হবে। তো আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েই গেছে, অর্থাৎ জান্নাতে ঢুকেই গেছে। মানুষে এখনো জান্নাতে ঢুকে নাই, একটু পরে জান্নাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ। একটু পরে জান্নাতে ঢুকবে, শুধু ব্যবধান তার মৃত্যু হইতে দেরি আর জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে সফলতা পাওয়া যায় ওখানে, ওই জান্নাতে। আর সেখানে আল্লাহ বলছেন মুমিন ঢুকেই গেছে, সফল হয়েই গেছে, কিন্তু আমরা এখনো পাইলাম না। বুঝা গেছে পাবো একটু পরেই পাবো। এবার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, জান্নাতে ঢুকে গেছে। কিন্তু কিন্তু কি? আমাদের দেশে যখন বিয়ের ঘটকালি করে, আমার দিকে খেয়াল করেন, কি করে? ঘটক যখন যায় বিয়ের ঘটকালি করার জন্য,
তুই বলে ছেলের এতখানি জায়গা আছে, ছেলের বাবার এইটা আছে, ছেলের ভাইয়ের এটা আছে, ছেলের এই আছে, কিন্তু শেষ কিনাতে কি কর কিন্তু, কিন্তুর মানে কি? নিশ্চয় কোনো একটা কিছু করছে। তো উনি জিগায় কিন্তু কি? কিন্তু ছেলেটা একটু খাটো, ছেলেটা একটু খাটো, কিন্তু কইয়া দাঁড় করায় দিছে। এতক্ষণ যা বলছি এটার পর আরো কথা আছে। তো আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সবাই সফল হয়ে গেছে, জান্নাতে ঢুকে গেছে। কিন্তু আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সবাই না ওই মুমিন জান্নাতে ঢুকে গেছে, ওই মুমিন জান্নাতের মালিক হয়ে গেছে। ফি সালাতিহিম খাশিউন, যার নামাজটা একগ্রতার নামাজ হবে, যার নামাজটা খুশুওয়ালা নামাজ হবে। মার মুমিন, মা নাম রাখছে আব্দুল মুমিন, মোহাম্মদ মুমিনুল্লাহ। এই কই যে এই মুমিন না, এমনিই সবাই মুমিন কয়ে ডাকে, এই মুমিন না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুওয়ালা নামাজ আদায় করেওয়ালা মুমিন জান্নাতি। এখন বুঝা গেছে যদি আমাদের নামাজটা খুশুওয়ালা হয়ে যায় তো আমরা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। কি বলে? নামাজ যদি নামাজের মতন হয়ে যায় তো দুনিয়ার সব ঠিক হয়ে যায়। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام, رسول كريم صلى الله تعالى عليه وسلم বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলবেন বান্দার নামাজের আমল নামাটা খোলা হবে। এবার আল্লাহ বলবেন দেখো আমার বান্দার নামাজ ঠিক আছে কিনা। যদি দেখা যায় বান্দার নামাজ ঠিক আছে, আল্লাহ বলবেন বান্দার সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজ যেহেতু ঠিক আছে বুঝা গেল বান্দার সমস্ত আমলে ঠিক আছে। কি ভাই, সমস্ত আমাল আমাদেরকে যা আল্লাহ হুকুম করেছেন, আদেশ করেছেন, এই সব কিছু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আজিম থেকে নিয়ে আসছেন, আল্লাহ রাসূলকে বলছেন, তো আমাদেরকে বলে দিয়েছেন আমরা আমল করি। আর নামাজটাকে স্পেশাল আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মিরাজের রজনীতে আরশ আজিমে নিয়ে গেছেন, তো ওখানে দিয়ে দিয়েছেন বন্ধু আপনাকে নামাজটা দিলাম, এটা একটু দাম বেশি, এজন্য আল্লাহ তাআলা ওখানে নিয়ে দিয়েছেন। তো দামি জিনিসটা যদি সুন্দর হয়ে যায় সবই সুন্দর। কারো যদি নামাজ ঠিক হয়ে যায় তো আল্লাহ বলবেন তার সব ঠিক, যা ওরে মাফ করে দে, ও জান্নাতে চলে যাবে। আর যখন দেখবেন নামাজে ভুল আছে, নামাজে খুশু নাই, সমস্যা, তো আল্লাহ বলবেন এর নামাজের সমস্যা তো অন্য বালামগুলো উল্টা, অন্য বালামগুলো উল্টা। মনে হয় যেন বর্তমান দেশের মতন হয়েছে। আল্লাহ চেয়ারম্যান সাহেবের লোক তো আর নেই, হ্যাঁ কোন দোষ করছে, ও পোলাপাইন মানুষ একটা ভুল করে ফেলছে, যাক ওরে মাফ করে দে, আর সামনে বলে ভুল করিস না, এ কথা বলে দিয়েছে। কিন্তু ওনার ভিন্ন দলের লোক অথবা ভোটের সময় ওনার বিরুদ্ধে করছে, তো সব সময় তোর নামে অভিযোগ, সব সময় তোর নামে অভিযোগ, আর কি আছে রে, তোর লগে আরেকজনকে এটার এই সমস্যা, আরেকজনকে চেয়ারম্যান সাহেব এটার এই সমস্যা, এটার এখন শুধু মামলা বাড়ে। কি বাড়ে? মামলা বাড়ে। যখন দেখবেন নামাজের সমস্যা, এবার আল্লাহ এটার আরো মেলা সমস্যা, প্রত্যেক পাতায় 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 বালামের প্রতিটি পাতায় পাতায় তার সমস্যা। এবার সব সমস্যা যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ বলবেন যা বান্দাকে জাহান্নামে দিয়ে দে। কোথায় দিয়ে? জাহান্নামে দিয়ে দে। বর্তমান বিশ্বের অন্যতম এক দার্শনিক পীর জুলফিকার আহমদ নকশবন্দি, উনি বলেন কোন মানুষ যদি একবার ভুলে জাহান্নামে ঢুকে যায়, কয়বার? কমপক্ষে 1 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর দুনিয়ার 50,000 বছর যদি আখিরাতের একদিন হয়, তো আখিরাতের 1 লক্ষ বছর কতদিন হবে? কেন দুনিয়াতে যেরকম একটা মামলার আসামি হয়ে গেলে যদি এরা আটকায় একবার খেয়াল হয়, তো এটার মামলা ইগা থাকতে থাকতে আরো কয়েকটা হয়ে যায়, ইগাতুন খালাস পাইলে আরেকটা, ইগাতুন খালাস পাইলে আরেকটা, ইগাতুন খালাস পাইলে আরেকটা, মানে এই বাইরে আর সুযোগ নেই। ঢুকছে তো কমপক্ষে 1 লক্ষ বছর আগে জ্বলতে হবে, এক মামলার পরে এক মামলা, এক মামলার পরে আরেক মামলা। আল্লাহ, কতদিন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, কতদিন আপনি জাহান্নামে থাকবেন, এটা আপনাকে বোঝানোর জন্য আমি একটা থিম দিই, আপনাকে ধারণা দিতেছি।
স্বর্ণকারে স্বর্ণ পোড়া দেয়নি, আপনাদের এদিকে স্বর্ণকার আছে না, স্বর্ণ পোড়া দেয়নি, খাইছে বাইর করেনি। কিভাবে বাইর করে? আগুনে পোড়া দিই। কতক্ষণ পোড়া দেয়? যতক্ষণ স্বর্ণ থেকে খাইট না বাইর হবে ততক্ষণ পোড়া দিবে। পুড়তে পুড়তে এক প্রকারে দেখে স্বর্ণ এটা পিওর, আর কোনো খাইট নাই। এবার এটারে অ্যাসিডের পানির ভিতরে চুবাইয়া পিওর স্বর্ণ উঠায় না, উঠায়। ঠিক একটা মানুষ গুনাহ করতে 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 কলিজা অন্তরটা যখন কালো হয়ে যাবে, তো মরণের পর যখন সে জাহান্নামী হয়ে যাবে, কতদিন জ্বলবে? ততদিন সে জাহান্নামের আগুনে জ্বলবে, যতদিন তার এই গুনাহ না মুছে যাবে। ততদিন আপনাকে জ্বলতেই থাকবেন, জ্বলতে 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 আপনি যত গুনাহ করছেন, এক প্রকারে গুনাহগুলা মুছতে মুছতে জ্বলে জ্বলে মুছতে মুছতে এখন আর কোনো গুনাহ নাই। এবার নাহরুল হায়াত, জীবন সঞ্জীবিনী পানির ভিতরে গোসল দিয়ে তুই আপনারা জান্নাত দিবে। ওই যে কয় যে ঈমানের বরকতে শেষ জীবনে একবার হলো জান্নাতে যাবে, এটা হলো সেটা। তো কতদিন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন? যতদিন আপনার গুনাহ লেগেই থাকবে ততদিন, যতদিন আপনার গুনাহ লেগেই থাকবে ততদিন। কি পরিমাণে আমাদের গুনাহ, কি পরিমাণে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বলেন। এজন্য মেরা ভাইও, নামাজ যদি আমার নামাজের মতন হয়ে যায়, তো আমার সব কিছু থেকে রেহাই পাওয়া যায়। যদি নামাজ যদি নামাজের মতন না হয়, যদি আমার গুনাহ লেগেই থাকে, তো আমাকে ওইভাবেই জ্বলতে হবে। এজন্য আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম। ওই সমস্ত মুমিন, الذين هم في صلاتهم خاشعون, যার নামাজটা খুশু-খুশুওয়ালা নামাজ, এমন মুমিনের সফল কাম, এমন মুমিনের জান্নাতি মুমিন। এখন আপনি বলেন আমাদের নামাজটা কেমন হওয়া দরকার? কোরআন শরীফে যেমন বলছে তেমন হওয়া দরকার। কি বলেন? এই কোরআনুল কারীমের ভিতরে যেমন বলছে তেমন হওয়া দরকার। এই কোরআনে কেমন বলেছে? খুশু-খুশুওয়ালা নামাজ, একাগ্রতার সাথে নামাজ। এখন আপনি বলবেন হুজুর একাগ্রতার সাথে নামাজ পড়তে চাই, নামাজে দাঁড়াইলে মনটা যেন নামাজের দিকে থাকে, এটা চাই, কিন্তু কেমন জানি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলে মনটা বাইরের দিকে চলে যায়, বিবির কাছে চলে যায়, ব্যবসার দিকে চলে যায়, রাজনীতির দিকে চলে যায়, ওই বাজার ঘাটের দিকে চলে যায়। নামাজে মন থাকে না। কি করলে মন থাকবে? কি করলে নামাজে মন থাকবে? কি করলে নামাজটা খুশু-খুশুওয়ালা নামাজ হবে? এ সম্পর্কে আমি 3টা কথা বলে আমার আলোচনা শেষ। কয়টা কথা? মন লাগায় শুনবেন। এমনি দিলে একটা বুকের হাত দিয়া বলেন, আমরা যে নামাজ পড়ি, কয়জনের নামাজটা পুরো পরিপূর্ণ হয়? মনটা পুট পুট করে বাইরে হয়ে দৌড়, ঠিক না? আজ থেকে মন যেন নামাজের ভিতরে থাকে, এজন্য তিনটা অপশন দেব। এই 3টা শর্ত যদি মানা যায়, আশা করা যায় আল্লাহ পাকের দয়ায় আপনার নামাজের ভিতরে পুরো মন থাকবে, আপনার নামাজটা খুশু-খুশুওয়ালা নামাজ হবে। যেমন নামাজ আল্লাহ চান এমন নামাজ হবে। এই 3 শর্তের প্রথম যে শর্ত, সেটা হলো ওযুটা একাগ্রতার সাথে হওয়া। কি? ওযু। বলেন আমরা ওযু করতে বসলে আমাদের যত সমস্যা, গোটা 24 ঘন্টা বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, কথা শেষ হয় না। ওযু করতে বসলে জিজ্ঞাসা, আপনার বোনের যে বিয়ের সাথে কথাবার্তা হয়েছে অমুক জায়গায়, এখন কি খবর? আর ওযু করে, বুঝেন নাই? ওযুতে ভাইরাস ঢুকাইতেছে উনি। আমাদের দোষ, আমরা 2 জায়গায় গেলে কথা বলি। হাদিস শরীফে নিষেধ 2 জায়গায় কথা বলতে, কথা বলা 2 জায়গায় নিষেধ। কোথায়? ওযুতে আর জরুরত ছাড়ার জন্য প্রস্তাবখানা। আমরা এই 2 জায়গায় যাই কথা বলি, 2 জন 2 জায়গায় বসে করার জন্য। এবার পাশের জনে জিজ্ঞাসা, তোর মধ্যে ধানি বেশি আছে? আল্লাহ জমিনে এত সময় থাকার পরেও ওনার ওই জায়গায় যায় কথা বলতে হয়। ওযু করতে বসছে 2 মিনিট, এখানে ওনার কথা বলতে হয়। হাদিসে নিষেধ আছে এই 2 জায়গায় কথা না বলা। এজন্য নামাজ যদি খুশু-খুশুওয়ালা নামাজ হইতে হয়, আমাদেরকে প্রথম যেটা পালন করতে হবে সেটা হলো কি? ওযুতে কোনো কথা বলা যাবে না, একাগ্রতার সাথে ওযু করতে হবে। যার ওযু ঠিক তার নামাজ ঠিক, যার ওযু ঠিক তার কি ঠিক? এরা সবাই ঘুম যায় মনে হয়। বলেন যার ওযু ঠিক তার, এই এখন বুঝে গেছে আমরা সবাই জাগরণ আছে। আচ্ছা, তাহলে ওযুটা হইতে হবে একাগ্রতার সাথে। এখন আপনি বলেন হুজুর অনেক চেষ্টা করি, ওযু কিন্তু ওযুর মতন হয় না। ওযু করতে গেলে কথা চলে আসে, ওযু করতে গেলে পাশের জনের লোক কথা চলে আসে। কে কোন কাজ করলে আমার মন ওযুর ভিতরে থাকবে এমন একটা আমল বাতায় দেন। এই ওযুর ভিতরে মন থাকার জন্য আজকে 2টা আমল বলবো। কয়টা? 2টা। 1 নাম্বার কথা হলো ওযুর প্রত্যেকটা অঙ্গ ধুইতে
আমরা ওযু করতে হাত ধুই, মুখ ধুই, সব অঙ্গ ধুই তো, প্রত্যেক অঙ্গ ধুইতে ধুইতে দোয়া আছে। বেহেশতে জিউর হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন মাসআলা বেহেশতে জিউ। ওই লেখকের বাংলা লাইব্রেরিতে পাওয়া যায়। ওখানে ওযু প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় একটা একটা কি আছে, দোয়া আছে। এই দোয়াগুলো যদি আপনি পড়েন প্রত্যেকটা অঙ্গ ধুইতে ধুইতে, তখন কিন্তু আপনার জন্য আর কি কথা বলার সুযোগ আছে। এক জবানে তো দুইটা হয় না। ওযু করতেছেন, দোয়া করতেছেন, ওযু করতেছেন, দোয়া করতেছেন, কথা বলবেন কিভাবে? উনি বলছেন যখন আপনি ওযু শুরু করবেন, এবার দোয়া শুরু করে দেন। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কু ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরু ওয়াল কুফরু যুলমাত। এই দোয়া পড়ে আপনি ওযু শুরু করবেন। ওযুর মধ্যখানে মাঝে মাঝে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। মাঝে মাঝে এটা পড়েন। এরপর আপনি হাত ধুবেন, দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাত ওয়া আউযু বিকা মিনাশ শুররি ওয়াল হালাকাত। এখন বলেন আপনি হাত ধুয়ে দোয়া করছেন, কথা বলার সুযোগ পাইছেন। এবার আপনি কুলি করবেন, পড়েন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরেক জায়গায় আসছে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া কাসরাতি তিলাওয়াতি কিতাবিকা ওয়া কাসরাতি সালাতি আলা হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নাকে পানি দিবেন, দোয়া পড়েন আল্লাহুম্মা আরিনি রাহিয়াতাল জান্নাতি ওয়া আনতা আন্নী রাদি ওয়া লা তুরিনি রাহিয়াতান নার। মুখ ধুইবেন, দোয়া পড়েন আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তুবাইয়িদু উজুহা আউলিয়াইক। কথা বলার সুযোগ নাই, কথা বলার সুযোগ নেই। ওযু করতেছেন, দোয়া পড়তেছেন। ডাইন হাত দিবেন আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাম হাত দিবেন, দোয়া পড়েন আল্লাহুম্মা লা তু'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। এবার মাথা মাসাজ করবেন আল্লাহুম্মা গাশশানি বিরহমাতিকা ওয়া আনজির আলাইয়া মিন বারাকাতিকা ওয়া আযিল্নি তাহতা আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাল্লাযীনা ইস্তামি'উনাল কওলা ফায়াত্তাবি'উনা আহসানা। গর্দান মাসাজ করবেন, পড়েন আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহুম্মা আ'তিক রাকাবাতি মিনান নার। এরপর ডান পাও ধুবেন, দোয়া পড়েন আল্লাহুম্মা সাব্বিত কদমি আলা সিরাতিন মুস্তাকিম। আপনি বাম পাও ধুবেন, দোয়া পড়েন আল্লাহুম্মা জাআল যামবি মাগফুরা ওয়া সা'i মাশকুরা ওয়া বিহাদ্দি জারাতি লান তাবুরা। ওযু শেষ করছেন, আসমানের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলি উঠায়া দোয়া করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ওযু করলাম, দোয়াগুলো পড়লাম, বলেন তো দোয়া পড়লে কথা বলার সুযোগ আছে? তাহলে আমার নামাজ, আমার ওযুতে শয়তান ধোঁকা দিতে পারে না। এখন আপনি বলবেন হুজুর আমি তো এই দোয়া পারি না, আমি তো এই দোয়া পারি না, আমি কি করব? তাহলে কি আমি ওযুতে দোয়া পড়ব না? আমি কি করব? তাহলে আমি কি করব? মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা তাফসীর লিখছেন মারিফুল কোরআন। এখানে একটা হাদিস আনছেন, হাদিসের ভিতর উনি আনছেন যে বস্তুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না, ওটা বরকত শূন্য হয়। কি হয়? বরকত শূন্য হয়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওটা বরকত শূন্য। আমরা বিসমিল্লাহ পড়ি কই? পানি খাইতেছেন বিসমিল্লাহ বলে খান, দোকানের শাটার উঠেছেন বিসমিল্লাহ পড়েন। আপনি ঘরে ঢুকতেছেন বিসমিল্লাহ পড়েন, মসজিদে ঢুকতেছেন তো বিসমিল্লাহ পড়েন, জামা গায়ে দিলেন তো বিসমিল্লাহ পড়েন, খাইতেছেন তো বিসমিল্লাহ পড়েন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়েন। রাসূল বলেন কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তো কাজের বরকত শুরু হয়ে গেছে। তাহলে কাজের বরকতের আজকে আর নতুন একটা চাবি পাইলাম। কি? যে চাবি দিয়ে বরকত পাওয়া যায়, চাবির নাম কি? বিসমিল্লাহ। তাহলে প্রত্যেক কাজের শুরুতে আমরা কি পড়ব? পড়বেন তো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব ইনশাআল্লাহ। তো উনি হাদিস শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হাদিস আনছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় সেটা বরকতপূর্ণ হয়, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না সেটা বরকত শূন্য হয়। তো এখান থেকে উলামায়ে কেরাম এবার নিয়ে আসছেন, আপনি ওযু করতেছেন, দোয়া পারেন না, তো আপনি কি পড়বেন? আপনি হাত ধুইতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
আপনি এবার কুলি করতেছেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাকে পানি দিবেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মুখ ধুইবেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাত ধুইবেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাম হাত ধুইবেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাথা মাসাহ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কান মাসাহ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গর্দান মাসাহ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ডান পাও ধুইবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাম পাও ধুইবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু শেষ কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো কথা বলার সুযোগ আছে না? এই তো ওযুটা পিওর ওযু হয়ে গেছে, ফরমালিন মুক্ত ওযু। কি মুক্ত? ফরমালিন মুক্ত। বর্তমান যুগে যদিও সব কিছুতে ফরমালিন থাকে, যদি এই নমুনায় ওযু করি আলহামদুলিল্লাহ ওযু হবে ফরমালিন মুক্ত। কি? তাহলে এই নমুনায় যদি ওযু করা যায়, যার ওযু এমন হবে তার নামাজটা খুশু খুশুওয়ালা নামাজ হবে। ওই যে নামাজে যদি খুশু খুশু আনতে হয়, কয়টা করা বলছি? তিনটা। এর একটা হলো কোনটা? ওযু। এই পিওর ওযু করলে নামাজে খুশু খুশু আসবে। পিওর ওযু করার দুইটা জিনিস, এটা বলে দিলাম তো? বলে দিলাম। এবার আসেন নামাজে খুশু খুশু আনার জন্য, একগ্রতার সাথে নামাজ পড়ার জন্য দ্বিতীয় শর্ত যেটা, সেটা হলো মসজিদে আসার পরে কথা না বলা। মসজিদে আসলে দুনিয়াবি কথা না বলা। কি বলেন? কিন্তু আমাদের মনে হয় যেন মসজিদে আসলেই দুনিয়ার কথা বলার জায়গা হয়ে যায়। আল্লাহ মাগরিবের আজান দেওয়ার পরে নামাজ পড়তে বিছখানে সময় কতক্ষণ বলেন তো? বলেন 5 মিনিট। তো এই 5টা মিনিট 24 ঘন্টার ভিতরে মসজিদে আসতে মাত্র 5 মিনিট সময়। মাগরিবের আজান দিলে তো জমাত দাঁড়াবে। এই 5 মিনিট আল্লাহর বান্দা সহ্য হয় না, পাশের বন্ধুর সাথে কথা না বলে থাকতে পারে না। হায় আফসোস, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে তো জনমকে জনম, বছরকে বছর গোটা কিয়ামত পর্যন্ত পড়ে থাকবা, আর কথা বলার সুযোগ পাবা না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত কথা বলো না কেন, তোমার এই দুই কাঁধে দুইজন ফেরেশতা সব লিখে রাখতেছেন, লিখে রাখতেছেন, লিখে রাখতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার সামনে আমলনামা দিয়ে দিবেন, বান্দা দেখ তোর আমলনামা। তখন আপনি খুলে দেখবেন, হায় রে, শুধু কথা কথা, কত মিথ্যা, কত অপবাদ, কত ধোঁকা আমার আমলনামার ভিতরে। তখন বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা আল্লাহ, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এটার ভিতরে আমার জীবনের ছোট বড়, গোপনে প্রকাশ্যে যা কিছু করেছি, যত কথা বলেছি, সব তো দেখি এখানে রেকর্ড আছে। হায়, দুনিয়াতে সিসি ক্যামেরা লাগাইলে আমরা ওটারে ভয় করি, এখানে সব রেকর্ড হইতেছে, কিন্তু আমার দুই পাশে যে দুইজন ফেরেশতা বসে বসে যে লিখতেছে, আমরা এটার দিকে একটু তাকাই না, এক যারা পরিমাণেও বাদ যাবে না। জন্য মেরে ভাইও সাবধান, আমার কথা, আমার চলন বলন, আমার কাজ কেমন হইতেছে সব রেকর্ড হইতেছে। তো মাগরিবের সময় থেকে আসা, এই মাগরিবের আজান আর নামাজের ভিতরে এই 10-15 মিনিটের সময়, 5 মিনিটের সময় আমরা চুপ থাকতে পারি না। এই মসজিদে আসছি তো কথা শুরু হয়ে গেছে, মসজিদে আসছি তো কথা শুরু হয়ে গেছে। তো দেখবেন মানুষ অনেক সময়, ছোট ছোট বাচ্চারা দিনে যে এটা কথা নিয়ে খেলাধুলা করে, বউ পুতুল খেলে, বিভিন্ন মালাসাই খেলে, খেলে না? যখন নামাজে দাঁড়ে, যখন রাতের বেলা ঘুমায়, তো ঘুমের ঘর এই খাড়া খাড়া, তুই আমার এটা নিস না, বিভিন্ন আইটেমের কথাবার্তা বলে স্বপ্নে। ঘুমের ঘরে বাচ্চারা বিভিন্ন কথা বলেনি, কেন বলে? ওই যে দিনে এই কথাগুলো জব্দ করছে, এই জন্য এটা বেশি বেশি এখন ঘুমের ভিতরে বলে। ঠিক নামাজের আগে আমার আপনার যে কথাগুলো জব্দ হয়, যেটা বন্ধুদের সাথে বলি, নামাজে যখন দাঁড়াই, এবার এটা নামাজের ভিতরে চলে আসে, তো নামাজের খুশু খুশুওয়ালা নামাজ থাকে না। কি ভাই, খুশু খুশুওয়ালা নামাজ থাকে না। এই জন্য নামাজের আগে মসজিদে আসার পরে কথা বলা যাবে না। তাহলে দুইটা শর্ত বললাম, কয়টা? এক, ওযুতে একগ্রতার সাথে ওযু করা, কোনো কথা ছাড়া, পিওর ওযু। দুই, মসজিদে আসার পরে চুপচাপ বসে থাকা, কথা না বলা। 3 নাম্বার যেটা শেষ, সেটা হলো যখন নামাজের নিয়ত বাঁধব, তখন আমার মন যেদিকে যাক, মনকে বুঝাই আমি এখন নামাজে আছি। একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে, না বললে নয়, 2-4 মিনিট এদিক সেদিক হইতেছে।
আল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু সম্পর্কে এই ঘটনাটা সবাই জানে যে হযরত আলী রাদিয়াল্লাহু যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য গেলেন, তো ওনার পায়ে যখন তীর ঢুকে গেছে তো কেউ বের করতে পারে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়াইলেন তো তীর বের করে ফেলছেন, তিনি কিছুই টের পাইলেন না। কি ভাই, নামাজটা কেমন হওয়া চাই? তো আমাদের নামাজ তো এমন হওয়া চাই, আমাদের নামাজ থেকে তীর বাহির করা লাগে না। নামাজের যখন নিয়ত বাঁধবো তো মন যখন বের হয়ে যাবে, আমি বলে দিব না আমি নামাজে আছি। কি আমি নামাজে আছি? হায় কবে আমাদের নামাজটা এমন নামাজ হবে, হায় কবে আমাদের নামাজটা এমন নামাজ হবে। আফসোস, কবে আমার নামাজ থেকে এই ধোঁকার প্রতারণা অন্তর থেকে বের হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, অশ্লীল কাজ থেকে বাঁচায়, ধোঁকা থেকে বাঁচায়, প্রতারণা থেকে বাঁচায়। তো আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের তো সকল সমস্যা লেগেই আছে। কারণটা কি? কারণ আমাদের নামাজ যেমন হওয়া দরকার এমন হয় না, এমন হয় না। এজন্য মেরা ভাইও, নামাজটাকে এমন নামাজ বানাও যে নামাজ তোমাকে সমস্ত মুসিবত থেকে বাঁচায় দিবে। হায় সাহাবীদের যদি একটা ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হতো তো সিজদায় পড়ে আগে 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে বলতেন, তো ওই জিনিসের প্রয়োজন এবার জমিনে বেরিয়ে পড়তেন, তো আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিতেন। আমাদের তো এমন হয় না। কারণ হবে কিভাবে? আমাদের তো নামাজেই সমস্যা আছে, নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা আসে। এজন্য নামাজটা এমন হওয়া চাই, হযরত আলী তীর বের করছেন তো তিনি বুঝতে পারেন নাই। আমরা বুঝি ছোট্ট একটু জিনিসও পারি না। নামাজে দাঁড়াইলে মাসি ব্যান ব্যান করলে আমরা শুধু হাত দিয়ে দাঁড়াই, জামারে কি যে টানাটানি করি, সমস্ত খোঁচাখুচি ছেড়ে দিয়ে যদি আমি এখন নামাজে আছি, আমি আমার মালিকের দরবারে আছি। কি ভাই, আচ্ছা বলেন তো, একটা অন্ধ মানুষ যদি আদালতে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? আদালতে দাঁড়ায় জজের সামনে, যিনি চোখ দিয়ে দেখেন ওনারটা বার, উনি তো জজের সামনে খুব নরম হয়ে দাঁড়ায় এভাবে, ঠিক না? কিন্তু যদি অন্ধ মানুষ দাঁড়ায়, তিনি কিভাবে দাঁড়ায়? তিনিও নরম হয়ে দাঁড়ায়। আপনি যদি বলেন হে অন্ধ, তুমি তো জজের সামনে দাঁড়াইলে, তুমি তো জজকে দেখো না, আদালতে দাঁড়াইলে তুমি এমন নরম হয়ে দাঁড়াইলে কেন? সে বলে আমি জজকে দেখি না, মগর জজ তো আমাকে দেখে। কি হায় আফসোস, আমি তো আমার মালিক আমার আল্লাহকে দেখি না, তিনি তো আমাকে দেখেন। আলাম ইয়ালাম বিআল্লাহ ইয়ারা, হায় তিনি তো আমাকে দেখেন, হায় তিনি তো আমাকে দেখেন, হায় আমার আল্লাহ তো আমাকে দেখেন। আমি তো নামাজে দাঁড়াইছি, আমার মালিক তো আমাকে দেখতেছেন। হায় আমি মালিকের দরবারে তো আসছি হাজিরা দেওয়ার জন্য, মালিক তো দেখতেছেন। কেমন নামাজ মেরা ভাইও, এজন্য নামাজে যখন দাঁড়াইবো, হায় আমি আমার মালিকের দরবারে দাঁড়াইছি, এই কথা বলে দিলে যা আসবে বের করে দেন, দেখবেন আপনার নামাজ খুশু খুশুওয়ালা নামাজ হয়ে যাবে। এক পর্যায়ে হইতে হইতে আপনার নামাজ পিওর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নামাজ খুশু খুশুওয়ালা হওয়ার জন্য কয় শর্ত? 1 নাম্বার ওযুতে পিওর ওযু, ওযুতে কোনো কথা হবে না। আবার পিওর ওযুর জন্য 2টা, এক হলো হয়তো দোয়া পড়া, না হয় বিসমিল্লাহ বলা। 2 নাম্বার শর্ত হলো খুশু খুশুওয়ালা নামাজ, মসজিদে কথা না বলা। 3 নাম্বার হলো নামাজের ভিতরে যদি দুনিয়াবি কথা চলেও আসে, এটা দিল থেকে বের করে দেওয়া। এভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে নামাজটা খুশু খুশুওয়ালা নামাজ হয়ে যাবে। কি ভাই, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আল্লাহ আপনি আমাদেরকে কথাগুলা বুঝে দিল থেকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেভাবে আপনি আর হুকুম নামাজ পড়ার জন্য যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।